হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি পরের পার্ট নিয়ে আপনাদের সামনে চলে এলাম, দীঘার শেষ পর্ব। গাইস, খাঁটি বাঙালিতে চলে এসেছি, খাওয়া দাওয়া করবো। আমি এক থালি নেবো ভাবছি, চলুন দেখাই যাক কি নেওয়া যায়। কারণ মাছ বেচে এখানে খাওয়া যাবে না, সত্যি আমি মাছ বেচে এখনো পর্যন্ত ভালো করে খেতে পারি না। চলো রাখি। আমরা এখানে সবাই কিন্তু এক থালি নিয়েছি, আর ভাবি শুধু নিয়েছে মাছ, ওইটা রুই মাছ হবে মনে হয়। আমরা এখানে যে কজন খাচ্ছি সে কজন কিন্তু কাঁটা বেছে খাওয়ার খুব ভয়, এতক্ষণ ধরে কাঁটা বেছে খাওয়া যাবে না। তার ওপরে ওরা তিনজনও ছিল ভিজে গায়ে, আমরা যেহেতু গোসল করিনি আজকে, ওই জন্য আমরা কেউ ভিজে ছিলাম না। আর এই সবজিগুলো সবই ভালো হয়েছিল, খালি ডালটা ছেড়ে। ডালটা কি খেলাম বুঝতেই পারলাম না যে ওটা ডাল না কি, বোঝাই যায়নি। আমরা ছাতা ভুলে গিয়েছি, আবার ওই দাদাটা ডেকে ডেকে এনে আবার ছুটে এসে ছাতাটা দিচ্ছে, গেট থেকে বাইরে বেরিয়ে ছাতাটা দিচ্ছে। আবার ছাতাটা খাটাও, প্রচুর গরম। খাওয়া দাওয়া করে উঠেছি, টোটো টুকটুকি নিতে বলো, আমি হেঁটে যেতে পারবো না। কোথা গেল ওরা? ওই ভাইটা এই স্টার ফিশটা পেয়েছে, ওর পায়ের কাছে এসেই উঠে পড়েছে, জানেন, সমুদ্রের ধারে নিয়ে চলে এসেছিল, বাড়ি পর্যন্ত এনেছে। ভালো ছিল কিন্তু মরে যায়নি। ঘুরে বেড়ে যাচ্ছে। না, আমরা বেরিয়ে পড়বো বলে হোটেলের সামনে এসে বসে আছি। আর এখানে আমি এই দুটো চা খেলাম। একটা প্রথমে হাজবেন্ড এনে দিয়েছিল, চাটা বেশ ভালো লাগছে। আর ঘুম থেকে উঠেছি তো, চা তো এতই ভালো লাগছে, তাই জন্য আরও একটা নিয়ে চলে এলো। আর হাজবেন্ডের সেই একটাই চলছে। আমরা এবার বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আচ্ছা, খুলে দিচ্ছি, দাও। দীঘাকে বাই বাই বলে আমরা বেরিয়ে পড়লাম। গেটটা দেখুন, গেটটা দেখলেই তো বুঝতে পারছেন যে বাই বাই বলে চলে যাচ্ছি। আবার যে কবে আসবো কি জানি, এতটা এনজয় করব সেটা কিন্তু আমি ভেবেই পাইনি। আমি যখন এসছি তখনই ভাবছি যে আতিফ বাবু আকিল বাবা জ্বর থেকে উঠেছে, কীরকম হতে পারে আমাদের ঘোরা বেড়ানোটা। তো দেখলাম যাক খুব সুন্দর হলো, আতিফ বাবু জ্বরটাও ছেড়ে গিয়েছিল। আর একটু একটু তো ছিল, যেই উইকটা থাকে জ্বরের পরে সেই উইকনেসটা একটু ছিল, ওইটার জন্য একটু সমস্যা হয়েছিল। যাক, ওকে কোলে নিয়ে কিন্তু এনজয়টা আমরা সবাই মিলে করে ফেলেছি। আর ওর তো এখানে এসে এত কিছু দেখে ওর নিজেই এনজয় করছে, ওর জ্বর আর জান খারাপ এমনিই পালিয়েছে। তারপরে আমরা এত খাবার দাবার নিয়ে গাড়িতে উঠে পড়েছি, রাস্তায় খেতে খেতে চললাম। এত কিছু খাওয়া দাওয়া করেছি আমরা, আর রাত্রিরে কিছু খেতেই পারিনি। ধাবায় উঠেছিলাম, একটু রুটি খেয়েছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানেও চা খাওয়া হবে বলে দাঁড়িয়েছিল, এখানের চাটা আরো বাম্পার ছিল। এখানেও কিন্তু আমি দুটো চা খেয়েছি। কি বলছো একটু বলো তো, বলো। আমি না নিজের মতো হয়ে গিয়েছি, আমি নামতে পারিনি এখান থেকে। আমি তো ঠিক নেমেছি, তাহলে কে নামলো? কত বদমাইশ দেখছো, বলছে না নিজের মতো। আমার জীবনে একটা চা খেয়ে মন ভরলো না। আরে তাও আবার যদি, হ্যাঁ বলো, তাও আবার যদি ভালো হলো তো একদম দুটো তিনটে খেয়ে নেবে। এই কাপটা এত ভালো লাগছে, আমি একটা এই কাপটা নিয়েছি, কাপগুলো খুব ভালো লাগছে। আমি যখন ঘরে চা খাবো এগুলো দেখাবো আপনাদের। আর এই চা নিয়েছি, এত সুন্দর চাটা, টেস্টি টেস্টি, আলহামদুলিল্লাহ।
তারপরে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়লাম। আমরা একবারে 3 ঘন্টা গাড়িতে বসেছিলাম। আমরা তো তবু বসেছিলাম, হাজবেন্ড কিন্তু গাড়ি চালিয়েছিল। 3 ঘন্টা এক টানা কিন্তু গাড়ি চালিয়েছে। তারপরে আমরা আবার এসে ওখানে চা খেলাম। চা খেয়ে আমরা এখানে শের পাঞ্জাবে এলাম। এখানে এসে একটু ঘোরাটোরা করছিলাম, সেইগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব, চলুন। কোথায় যাচ্ছ? এইখানে এসে আমার আতিফ বাবুর কিন্তু মনটা ফ্রি হয়ে গিয়েছে। আতিফ বাবু এতটা খুশি ছিল, আর বিশেষ করে তো দোলনা চাপছিল। দোলনা চাপতে তো ও এমনি ভালোবাসে, আবার এত আলো রয়েছে, সবাই রয়েছে, আব্বু আম্মা সবাই রয়েছে। দোলনা চাপতে আতিফ বাবু এত এনজয় করেছে যে কি বলবো। আসতেই চাইছিল না জানেন, শেষের দিকে প্রথমে তো বলছিল মা এই দিকে গাড়ি আছে যাব না, তারপরে আবার যখন দোলনাটা চেপেছে তখন বলছে মা আমি আর যাব না, এখানেই থাকবো। যাক, আমরা অনেকক্ষণ কিন্তু এখানে ছিলাম, আমার ছেলেদের নিয়ে একটু দোলনা চাপিয়ে অনেকক্ষণ ঘুরে তারপরে আমরা বেরিয়েছিলাম। আকিল, আতিফ, চলে এসো। তোমরা যাবে না? আতিফ বাবু আবার যাবে না বলছে। চলে এসো, সোনা পাখি এসো। এতক্ষণে হলো, বললাম তো ও যদি ঠিক থাকে তাহলে আমরাও ঠিক থাকবো। চলো চলো আকিল, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। আসবে না, তুমি নাও, ওকে কোলে নাও। কোথাও থাকতে চায় না আতিফ বাবু, আজকে আবার থাকবে বলছে। চলো চা খাবো। চলো। আতিফ বাবুর মুডটা হেভি আছে, ওই জন্য ধাবাতে এসে গাড়ি চালাচ্ছে। সবার শরীর কিন্তু খুবই বিধ্বস্ত, সবাইকে প্রায় বিছানা ডাকাডাকি করছে যে আয় শুবি আয়, একটু রেস্ট নিলে মনে হয় সবাই ভালো হতো সবার জন্য। ওখানে আমরা সবাই ওটাই বলছিলাম যে যদি এতক্ষণ বিছানা থাকতো এখানে, শুয়ে মনে হয় রেস্ট নিলে তারপর হতো। যাই হোক, সবার প্রায় খিদেই পেয়ে গিয়েছিল, তরকা রুটি খেতে এলাম। তরকাটা একটুও ভালো লাগেনি আমার, কিন্তু খিদের জন্য ওইটাই আমাদের কাছে অমৃত মনে হয়েছে। আর রুটিটা কিন্তু একবারে গরম গরম রুটি ছিল, হেভি লেগেছে, রুটিটার জন্য আরও খাওয়া হয়েছে। তরকা রুটি খেলাম, সবাই খেয়েছে খিদের জন্য, আর আমার তো তরকাটা একদমই ভালো লাগেনি। এরপরে সবাই ক্লান্ত শরীরে আমরা ফিরছি, আর এখানে আকিল বাবা তো ঘুমিয়েই পড়েছে রীতিমতো, ভাবি ঘুমিয়ে পড়েছে, প্রায় 2-1জন আমরা জেগেছিলাম, বাদবাকি সবাই ঘুমিয়ে পড়েছে, মানে বাচ্চারা। তারপরে আমরা চলে এলাম উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ড। এখানে এসে হাজব্যান্ড এরা চা খাচ্ছে, আর এত রাত্রিরে চা তো একদমই ভালো হবে না, আমি ওই জন্য চা খেলাম না। আমরা একটু দাঁড়িয়ে রয়েছিলাম। আতিফ বাবুর কি সুন্দর ঘুম হয়ে গেল। হ্যাঁ, মানে চা খাবে? আতিফ চা খাবে নাকি একটু? আতিফ বাবু চা খাই না। 12টা 59 আমরা বাড়িতে ওদের নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে আমরা আমাদের বাড়ি চলে এলাম। দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফিজ।